নমস্কার, আপনারা দেখছেন কলকাতা জনবার্তা নিউজ। আমি এই মুহূর্তে রয়েছি সামনে দিয়া। দেখুন, পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকারের পদক্ষেপ কলকাতায় এসছেন। কলকাতায় তাকে অনুষ্ঠান করার মতন পরিবেশ রচনা করা হয়েছে। তিনি নিজেও একজন কলকাতা প্রেমী মানুষ। তার কলকাতা নিয়ে অসম্ভব আবেগ রয়েছে। তাকে পশ্চিমবঙ্গ সরকার মাননীয় মুখ্যমন্ত্রী যেভাবে স্বাগত জানিয়েছেন, তা আমার কাছে অত্যন্ত আনন্দের। আমরা সবাই আজকে অপেক্ষা করব মুখ্যমন্ত্রী বলবেন সেটা শোনার জন্য। অত্যন্ত গর্বের মুহূর্ত, আনন্দের মুহূর্ত আমাদের জন্য, এবং স্পেশালি আমাদের মহিলাদের জন্য, যারা আমরা সবসময় অন্যায়ের প্রতিবাদ করি। আজকে তসলিমার মতো একজন ব্যক্তি, তিনি নিজের প্রাণ যাবে সেটারও তার উপর ফতোয়া জারি হয়েছে, তাকে বিহেডেড করার কথা বলা হয়েছে, তাও তিনি যেটা স্ট্যান্ডেই রয়েছে। তো স্যালিউট টু হার। এবং আজকে মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে কলকাতা শহরে আজকে 19 বছর পর উনি পা রাখেন, এবং আজকে রবীন্দ্র সদনে তার একটি সম্বর্ধনা উৎসব হয়েছে। আমাদের জন্য, আমাদের বাঙালিদের জন্য, আমাদের স্বাধীন চেতা মানুষের জন্য আমার কাছে দারুণ মুহূর্ত। আপনার যারা দাঁড়িয়ে রয়েছেন, একটু এগিয়ে যদি দিদি, একটু এগিয়ে, 1 মিনিট দিদি, 1 মিনিট দিদি, মল্লিকা 1 মিনিট। আজকের অনুভূতিটা দাদা, আজকের অনুভূতিটা 1 মিনিট দাদা, 1 মিনিট। দিদি একটা মন্তব্য, একটা মন্তব্য দিদি, একটা মন্তব্য দিদি, একটা মন্তব্য দিদি, প্লিজ মন্তব্য প্লিজ দিদি, দিদি একটা কথা বলে যান, দিদি। এতদিন পরে একটু এই যে তসলিমা নাসরিন, উনি আসার মুহূর্তে যে মানুষের আবেগ ভাবাবেগ, সেটা যেন আস্তে আস্তে ফুটে উঠেছে। আপনারা এই মুহূর্তে মানুষের যে উচ্ছ্বাস যে এতটা উচ্ছ্বাস, যেটা ভাষায় প্রকাশ করা যায় না। আর এই যে রাজ্য সরকারের যে এত বড় উদ্যোগ, এত বছর পর, প্রায় 20 বছর পর উনি যে ফিরে এসেছেন, এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই অবশ্যই। আর অবশ্যই এই পুলিশ প্রশাসনকে, কারণ এই পুলিশ প্রশাসনের সহযোগিতায় এই রাজ্য সরকার 20 বছর পর এই তসলিমা নাসরিনকে ফিরিয়ে এনেছে। এবং এখানেই যেন একটা আমাদের জয়, যেখানে আমাদের একটা সময় তাকে ব্যান্ড করা হয়েছিল, কিন্তু তিনি আবার ফিরে এসেছেন। আর এই যে তিনি এত বছর পর ফিরে আসার পর যে তার মধ্যে যে আবেগ ভাবাবেগ ফুটে উঠেছে, সেটা আপনারা দেখতেই পেলেন। আমাদের ক্যামেরা পার্সন ঘুরিয়ে ঘুরিয়ে দেখালো যে তার ভাষার মাধ্যমে বা তার একটা হাসি যেন বলে দেয় যে এত বছর পর ফেরার পর যে তার উদ্ভাবনা বা এতটা আনন্দ, সেটা যেন প্রকাশ পেয়েছে। হয়তো এই 20 বছরের মাঝখানেও যে মানুষের মনে যে একটা দুঃখ কষ্ট, সেটা যেন কোথাও যেন গিয়ে এতদিন পরেও যেন ম্লান হয়ে গেছে, তার এটা যেন সুখের হাসি, সেটাই যেন আমরা দেখতে পেলাম এই ক্যামেরার মাধ্যমে। আপনাদের ওইটাতে ওই মাছ ঢুকে গেছে, বললাম না একটুখানি যা খাওয়া, একটু ওখান থেকে গুলি করে। প্রতীক্ষা, সেই প্রতীক্ষার এই মুহূর্তে অবসান ঘটলো।
আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এসে উপস্থিত হয়েছেন এই তসলিমা নাসরিনের যে আশাকে কেন্দ্র করে যে অনুষ্ঠান হচ্ছে সেই অনুষ্ঠানে যোগ দিয়েছেন তিনি। এই মুহূর্তে আমরা তাকে পেয়েছি শুধুমাত্র এই রবীন্দ্র সদনে। এই মুহূর্তে তিনি উপস্থিত হয়েছে। আর এই মুহূর্তে এখনো মানুষ যেন অপেক্ষা করে আছে তাকে দেখার জন্য। এখনো যেন মানুষ আগ্রহে হয়ে আছে এই তসলিমা নাসরিন এবং শুভেন্দু অধিকারীকে একসাথে একই ফ্রেমে দেখার জন্য, যে তাদের এই যে সরকারের যে উদ্যোগ, এই উদ্যোগটা যেন মানুষের মুখেও যেন একটা কৌতূহলে একটা প্রশ্ন উঠে এসছে। সেই কৌতূহলের জন্য অবসান, তিনি কি এই তসলিমা নাসরিন তিনি কি থাকবেন, না উনি অতিথি হিসাবে এখানে উপস্থিত হয়েছেন, সেটাও যেন মানুষের আগ্রহ সৃষ্টি করেছে। সেটার জন্য আমরা ওয়েট করছি।